হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি অনু, আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। ঈদ কেমন কাটলো এবং ঈদের পরের দিনগুলো কেমন যাচ্ছে? নিশ্চয়ই ঈদে বাসায় অনেক গেস্ট ছিল, এখন আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, কারণ ছুটি তো শেষ। আর বাসায় মেহমান মানেই হচ্ছে ভালো ভালো খানা, তাই না? যেমন রোস্ট পোলাও, ঈদে তো এগুলো হয়। তো যাই হোক, আমার মতো কে কে রোস্ট পোলাও খেতে খেতে বোরিং হচ্ছে না, দাওয়াত খেতে খেতে বোরিং হচ্ছে না? আমি আসলেই খুব বোরিং। তো মনে হলো একটু ছোট মাছের চচ্চড়ি বানাই বা ছোট মাছের ঝোল করি। তো আলু, ছোট করে বেগুন আর টমেটো আমি একটা পাত্রে কেটে রেখেছি। আর আরেকটা যে পাত্রটায় আমি রান্না করব সেই পাত্রটায় হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, সব কিছু মশলা যা যা আমি দিয়ে রান্না করব সব মশলাগুলো দিয়ে, তারপরে সরিষার তেল দিয়ে মশলাটা খুব ভালো করে মেখে নিব। এই ধরনের হাতে মাখা ছোট মাছের ঝোল বা ছোট মাছের চচ্চড়ি আমার খুবই 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 পছন্দ। তো গতকালকেও আমি ভর্তা খেয়েছিলাম, ভর্তা ভাত খেয়েছিলাম। ছোট মাছ পাওয়া যাচ্ছিল না, আজকে পাওয়া গেল, তাই ছোট মাছ খাচ্ছি বা রান্না করছি। তো আলু আর টমেটোটা আমি আগে একটু মেখে নিব আমার হাতে মাখা মশলাটার সাথে, কারণ টমেটোটা আমি ভেঙে ভেঙে দিব, তাই অনেক বেশি মানে মাখাচ্ছি। আর বেগুনটা পরে দিলাম, কারণ বেগুনটা তো নরম, তারপরে আবার ছোট করে কেটেছি। বেগুনটাও যদি আমি টমেটোর সাথে এরকম করে মাখাতাম হয়তো ভেঙে যেত, তো আমি সেই জন্য বেগুনটা একটু পরে দিলাম। এবং মাছটা দিব সবার পরে, কারণ মাছ যদি এরকম করে হাতে মাখি তাহলে মাছ ধুতে ধুতে অলরেডি আমি অর্ধেক মাছ ফেলে দিয়েছি, তাহলে বাকিটুকু হচ্ছে কাটা আর মাছ আলাদা হয়ে যাবে। তো যাই হোক, এটা ভালো করে একটু মেখে নিব, জাস্ট আলতো আলতো করে মেখে নিচ্ছিলাম, কারণ হচ্ছে মাছটা খুব বেশি জোরে জোরে চটকানো যাবে না, কারণ মাছে এক তো কাটা, হাতে কাটা লাগবে, আমি হাতে গ্লাভস পরি নাই। আর 2 নাম্বার হচ্ছে তাহলে মাছটা একদম মিশে যাবে। তো আমি হাত ধোয়া একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি মোটামুটি 10 মিনিট 10-15 মিনিট এরকম ভিজিয়ে রেখেছিলাম। হাত ধোয়া পানিটা কিন্তু আপনারা স্কিপও করতে পারেন, আমার ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমি চুলাটা মিডিয়াম হিটে রেখেছি। রান্না হবে মিডিয়াম হিটে, একদম অল্প হিটেও না আবার একদম বেশি হিটেও না। জাস্ট এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, 10-15 মিনিট সময় লাগে, 10-15 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। তো এই রিচ ফুড বা এত এত মানে খাবার, রোস্ট পোলাও খাওয়ার পরে আপনার এই ছোট মাছের ঝোলটা কিন্তু অমৃত লাগবে, খেয়ে দেখবেন, এবং মানে আসলেই অনেক মজা লাগবে। তো রান্না শেষ, আমি লাস্টে একটু ধনিয়া পাতাটা দিয়ে এখন উঠিয়ে নিব, আমার রান্না শেষ। তো ধনিয়া পাতাটা আপনি চাইলে নাও দিতে পারেন। দেখেন রংটা অনেক সুন্দর হয়েছে।